ওং নীলাঞ্জনসমভাসं রবিপুত্রম ইমগ্রজম ছায়ামাতণ্ডসম্ভূতম তম নমামি শনিশ্চরম। ওং শনিশ্রবায় নমঃ। জয় শনিদেব। বন্ধুরা, আমি শ্রাবণী, আমার ড্রেস শ্রাবণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ শনিবার। তো আজকের দিনে অনেকে হয়তো শনিদেবের উদ্দেশ্যে পুজো দেবেন বা অনেকে শনিবার করেন। তো আজকের দিনে যারা শনিবার করেন বা যারা নাও করেন, তারা শনিদেবের উদ্দেশ্যে যদি একটি তেলের প্রদীপ প্রজ্বলন করেন, দেখবেন আপনাদের বা আপনার সংসারের খুব দিন ভালো যাবে। তাই আজ অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন এই ব্রত কথা। তো আমি আপনাদের কাছে এই শনিবারের ব্রতকথা নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা এই শনিবারের উদ্দেশ্যে পুজো দিয়েছেন বা বার করেন, তারা একবার হলেও এটা শ্রবণ করুন। তো চলুন বন্ধুরা, আপনাদের শোনাই আজ এই শনিবারের ব্রতকথা। শুরু করছি তাহলে। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ। দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার এক পুত্র জন্মিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলিল নাম রাখিল পুত্রেরে। অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদায়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলই জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতামাতা পরলোকে করিছে গমন। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ। কালবর্ষে ঘটে যাহা কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ভ্রমেতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে। যার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল। রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা, নানা দেশ ভ্রমি আমি থাকি যথা তথা। শ্রীবৎস রাজন বলেন চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করা সভাসদগণে। দুই পুত্র আছে মোর করিয়াছি মন, পড়াইব তব কাছে এই করি চিন্তন। রাজার বাক্যে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্যই পড়ায় দ্বিজ রাজার কুমারে। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসে দ্বিজ শুনো বাছাদন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলে এনু শাস্ত্র অধ্যয়ন্তরে, দ্বিজ বলে যত্ন করি পড়াবো তোমারে। অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে পরিচয় কিবা দেব আর, শনিশ্বর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ যাবে বলো হো আমারে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া স্বপক্ষ। শনি বলে ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল।
শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারে, উঠিয়া দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। বিশ্ব 10 দণ্ড পূর্ণ না হয় তখনও, তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, 2 রাজপুত্রে শনি হরণ করিল। পুনঃমায়া বলে 2 শিশু মুণ্ড করি, দ্বিজের নিকটে যান শনি তাড়াতাড়ি। হেথা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরির স্বরে, মুণ্ড দুটি ফেলে তার উড়ুড়ু পড়ে। হেথা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুণ্ডদ্বয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগণ কাঁধে ব্রাহ্মণেরে, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে রাখি দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হন্তা মধুসূদনে স্মরণ করিতে লাগিল। অতঃপরে ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে 2 পুত্র আসিল সেখানে। রাজা বলে কোথা ছিলি হৃদয়ের ধন, শয্যাপুরে ছিনু মাতা করিয়া শয়ন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্যন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা মনে পড়ে গেল, না বলিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণের। রাজা দেশে দূত গিয়া আনিল বিপ্ররে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয়ে চনিনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা করো মহামতি। কৃপা করি করো মোর সন্দেহ ভজন, ত্রব ক্রোড়ে কার মুণ্ডু করিছে দর্শন। দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি, শনি কোপে কষ্ট পায় এই মাত্র মানি। রাজা বলে যদি পায় শনিরও দর্শন, ষোড়শ প্রচারে তার করিব পূজন। নিপবাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করি নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেব দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান বলো প্রভু মোরে। শনি বলে পূজা তবে শুনো হে রাজন, যে রূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দেবে, মাসকলায় আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণমণ্ড ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফলমূলে করিবে অর্পণ। এই মোর পূজাবিধি কহিলাম সায়, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিয়া প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবেগ নাম। আমার প্রসাদ যাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে, অল্প দিনে যেন ভ্রমণে সে যাইবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এতে বলি শনিদেব হন অদর্শন, ভক্তি ভরে করেন রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করেন নিপবর, বিপ্রগণে দেশ দিয়া তুশিল বিস্তর। নিপপাশ সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেবের, যাহার যেমন সাধ্য সেভাবে পূজিবে। শনির মাহাত্ম্য যত কে বর্ণিতে পারে, কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যেবা রাখিবে ভ্রমণে, কখনো না পড়িবে বিপদ বন্ধনে। শোনপনি মিয়া যেবা নিজ কার্যে যায়, সমাদর করে তারে রাজার সভায়। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথাবিধি ব্যাস বাক্য কবু মিথ্যা নয়। সত্যাসত্য জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, শনিশ্চর প্রীতি ভরে বলো হরি 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 বল।
বন্ধুরা, এই ব্রতকথা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আরেকবার তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই ব্রতকথা সমাপ্ত হবার পর এই মন্ত্রটা অন্তত একবার হলেও জপ করবে। তো সেটা মন্ত্রটা হলো ওং সোম শনিশ্চরায় নমঃ, ওং সোম শনিশ্চরায় নমঃ। একবার যদি 108 বার পাঠ করতে পারো তাহলে তো খুবই ভালো কথা, না হলে অন্তত একবারও পাঠ করবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিওয় অন্য কোনোভাবে। আজকের জন্য বিদায় নিলাম।